আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ইন্টারেস্টিং ব্লগ। তো আজকে চলে যাচ্ছি আমাদের ধান কাটতেছে, যারা কাজ করতেছে তাদের জন্য ভাত নিয়ে যাচ্ছি। তো খাবারটা মাথায় নিলাম, তো আম্মা মাথায় তুলে দিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন। তো আম্মা বলতেছে যে ভিডিও করতে হয়। হ্যাঁ, আমি ভিডিও করতে ভালোবাসি, তাই ভিডিও করতেছি আর হাসতেছি। তো সামনের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ। তো যাইতে যাইতে পথের ধারে এক বাতর আইলে দাঁড়িয়ে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমার আব্বা পানি নিয়ে যাচ্ছে। তো আমি এদিক দিয়ে সামনের দিকে আগাচ্ছি। তো আগাতে আগাতে এদিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে বাড়ির পিছনের দিক। এটা হচ্ছে আমাদের অঞ্চল এলাকা, যেখানে ধানের মাঠ, প্রচুর ধান হয় এদিকে। তো দেখতে পাচ্ছেন সামনের দিকে আগাচ্ছি, আগাতে আগাতে এই যে ধানের কাছে চলে আসলাম। এটা হচ্ছে আইল যাওয়ার রাস্তা, যেখানে আমি ভাত নিয়ে যাচ্ছি, খাবারটা নিয়ে যাচ্ছি। তো যারা কাজ করতেছে তাদের জন্য অবশ্যই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যাইতে যেতে ইনশাল্লাহ এদিক দিয়ে যাচ্ছি। তো আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করতেছি, আশপাশে কত মনোরম দৃশ্য এবং সুন্দর গ্রামের পরিবেশে। তো আমি একটু সামনে আসলাম, মাথায় দেখতে পাচ্ছেন ভাত। তো চেষ্টা করতেছি আপনাদের সব কিছু দেখানোর জন্য। যাইতে যাইতে ইনশাল্লাহ সামনের দিকে আগাইতে আগাইতে ইনশাল্লাহ তো আগানোর চেষ্টা করতেছি। যাই হোক, সামনের দিকে আগাইতেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ডিপ মেশিন, এটা হচ্ছে পুরাতন, আমাদের গ্রামের প্রথম এই ডিপ মেশিনটা করা হয়েছিল, কিন্তু এই মালিক মারা গিয়েছে, তাই এখন ডিপ মেশিনটা বন্ধ হয়ে গেছে। তো এখন অন্য আরেক জায়গায় এক ভাই ডিপ মেশিন গেড়েছে, যার ফলে ওইখান থেকে পানি সংগ্রহ করা হয় আমাদের গ্রামের আশপাশে যারা কৃষক আছে তাদের জন্য। তো সামনের দিকে আগাইতে আগাইতে এই সেই জায়গায় চলে আসলাম। তো আব্বা এখানে দেখেন পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি সামনে একটু জায়গাটা দেখার চেষ্টা করতেছি কোথায় বসে খাবে। তো এখানে আসলাম, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা সিলেকশন করে নিয়েছি যে এখানে ভাত এবং পানি রাখবো। তো রাখার এখানে সিলেকশন করার প্লেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মেইন পয়েন্ট হচ্ছে যে এই জায়গাটা খুবই মনোরম। আর এখানে দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কোথায় আমাদের ক্ষেত, এবং ক্যামেরাটা জুম করে এই যে দেখুন কাটতেছে। একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে ওই পাশে যে কাটতেছে সবাই। তো ডাক দিলাম যে আপনাদের আসার জন্য, এখানে ভাত আনছি, তো আপনারা এসে খেয়ে যান। তো যারা কাজ করতেছে ওনারা এখন আসতেছে সামনের দিকে। তো ওনাদের পরিচয়টা আমার জানা নেই। তো ওনারা আসলে অবশ্যই আপনাদের আরেকটা দৃশ্য দেখায় যে এটা হচ্ছে আমাদের বাজারের আপনার টাওয়ার, দুইটা টাওয়ার, এয়ারটেল এবং গ্রামীণ। তো কতটুকু জুম হলো আপনারা দেখতে পাচ্ছেন, কতটুকু দূরে, প্রায় হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার হবে। তো এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে ভাতগুলো রাখলাম, পানি ভাত। তো আব্বা এই যে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ তো একটু বিড়ি বা খাই, চুরট। তো এই দেখতে পাচ্ছেন। তো এর সামনের দিকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি ঘুরিয়ে, যে গ্রামের মনোরম পরিবেশ এবং মনোরম দৃশ্যগুলো কিন্তু শহর লেভেলে বৈশা পাওয়া যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে কাজ করার জন্য যারা মুড়ি নিয়ে আসে, ধান নিয়ে আসে, তাদের দেখেন এটাকে বলে বাঘ, কাঁধে করে নিয়ে আসে। এই দেখুন পিছনে আরেকজন, এই বাঘ দিয়ে ধান আনা একদম সহজ, দেখেন কীভাবে আনতেছে। এই মনোরম দৃশ্যগুলো আসলে ভাই শহর লেভেলে বসে পাওয়া যায় না, গ্রামের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। আর এইখানে যে কাজ করতেছে খুব সুন্দর লাগতেছে, আর এক ভাই মাথায় করে নিয়ে আসতেছে। তো আপনাদের দেখাতে দেখাতে ওনারা দেখেন এই যে কাছে চলে আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, খুব কাছে চলে আসছে এখন। আর দেখুন ওনারা খুব সহজেই, ওনাদের কাছে মনে হচ্ছে কত একদম ইজিলি। আর ওই যে ওনারা কিন্তু এদিক দিয়ে আমাদের যারা কাজ করতেছে ওনারা কিন্তু আস্তে আস্তে প্রায় আইসেই পড়ছে কাছাকাছি। তো ওনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো ওনারা এখন চলে যাবে। তো এই যে দেখুন নিয়ে আসছে পড়ছে, ধানগুলো নিয়ে যাচ্ছে, ওই যে মাথায় করে নিয়ে যাচ্ছে। আসলে পরিশ্রম, গ্রামের মানুষ পরিশ্রম কাকে বলে গ্রামের মানুষ একমাত্র জানে। আর ভাত নিয়ে আবার এখানে ওয়েট করতেছে ওনারা কখন আসবে, তো দাঁড়িয়ে আছে। তো গ্রামের পরিবেশে আপনার ভাতগুলি এভাবে নেওয়া হয়, যখন কোনো বন্ধ বা কোনো মাঠের মধ্যে নেওয়া হয় ভাত, এভাবে নেওয়া হয় গুছিয়ে।
তো আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে আমাদের যারা কাজ করে তারা কোথায় হাত পা ধুচ্ছে। এখানে একটা ছোট ডিপ মেশিন আছে। তো এই ডিপ মেশিনের মধ্যে ওনারা এখানে একটা গর্ত করেছে, গর্তের মধ্যে পানি। আর এই পাশে দেখুন ধান কাটতেছে। তো আমি ভিডিও করতেছি, ওনারা হাত তুলে টাটা দিচ্ছে। তা আমি একটু টাটা দেওয়ার চেষ্টা করলাম, ওই যে আরেক ভাই সালাম দিচ্ছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো আসলে গ্রামের পরিবেশে মানুষের সরলতা আসলে বোঝা একদম ইজিলি যায়। আর ওনাদের ভালোবাসা অকৃত্রিম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধান কাটতেছে। সবকিছু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা বট গাছ, আগে ছিল এখানে একটা খেজুর গাছ, তারপরে এটার মধ্যে হয়েছে। তার চাচা দেখেন সকাল সকাল নাইলিয়া শাক নিয়ে আসতেছে, তুলতেছে আর কি। এখানে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো ওনারা অলরেডি চলে আসছেন। তো ওই যে এক ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি কি ব্লগ করতেছেন কিনা। হ্যাঁ ভাই, আমি ব্লগ করতেছি। তারপরে ওই ভাইটা বললো যে ভাই আপনার পেজ বা ইউটিউব চ্যানেল কি, আপনি আমাকে একটু দেন তো, আমি ফলো করি, সাবস্ক্রাইব করি। তো ওনাকে আমি বললাম যে ঠিক আছে আসেন। তো ওনারা আসছে, আমার ভিডিওগুলো দেখতেছে যে কেমন হয়। তো আসার পরে ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে ওনাকে দেখাবো। তো ওনারা আসতেছে, তো দুই ভাই আসছে, দেখতেছি, ভিডিওগুলো করতেছি। আর এক ভাই খানার যে পাতিলটা আছে সেটা খুলতেছে। তো এক ভাই চলে গেছে, তো আরেক ভাই দাঁড়িয়ে আছে, ওই ভাইকে আমি দিব এখন। এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই ভাই মোবাইল আনছে, তো ওই ভাইকে দেওয়ার চেষ্টা করতেছি। ভাই হাসিটা দেখছেন, মাশাল্লাহ। ভাই কাজ করে কিন্তু ভাইয়ের মনের যাবে কই যে আরেক ভাই চলে আসছে। ভাইদের হাসিটা অনেক সুন্দর। ভাইদের বাসা হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আর ভাইকে দিলাম মোবাইলটা, ভাই তো দেখি পুরাই আমোদ ফুর্তিতে আছে সেই। আর ওনারা খাচ্ছে। তো ভাইকে এখন আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দিয়ে দিলাম। তো অলরেডি ওনারা খাওয়া শুরু করেছেন। তা ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যেন যেখানে কাজ করুক সুস্থ থাকুক, ভালো থাকুক। গ্রামের পরিবেশে যারা কাজ করে তাদের মনোরম এই দৃশ্যটা দেখলে আপনার মনটা জুড়ে যাবে। যে যারা মাঠ ফিল্ডে খাবার খায় আর কি, তাদের খাবারগুলো কেমন হয়েছে তাদেরকে জিজ্ঞেস করছিলাম, তারা বলতেছে হ্যাঁ ভাই অনেক ভালো হয়েছে। দেখেন খাবারগুলো খাচ্ছে কিভাবে। তো ফাইনালি খাবার দিয়ে আসলাম, তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন, যে যেখান থেকে দেখবেন অবশ্যই ইউটিউব এবং ফেসবুক ওই প্ল্যাটফর্মে পাবেন। তো আশা করি অবশ্যই ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন, সবসময় পাশে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।